লাইফ সেভিং ফোর্স বা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, যে কোনো ধরনের দুর্ঘটনায় প্রথম সাড়া প্রদানকারী সংস্থা। আগুন, পানি, এমনকি পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই অগ্নিযোদ্ধারা। পাশাপাশি ত্রুটিপূর্ণ স্থাপনা শনাক্তকরণ এবং উদ্ধার তৎপরতায় মহৎ দায়িত্ব তাদের কাঁধে। অথচ এই অগ্নিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হয়েছে ঝুঁকিপূর্ণ ফায়ার স্টেশন, থাকতে হচ্ছে হেলে পড়া এবং ফাটল ধরা ভবনে। 3 তলা বিশিষ্ট এসব ফায়ার স্টেশন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 419,37,55,000 টাকা। আর এর অর্থ পুরোটাই দেওয়া হয়েছে সরকারি তহবিল থেকে। দেখুন তালাশের এবারের অনুসন্ধান, ফাটল ঝুঁকিতে ফায়ার স্টেশন। দেখতে পাচ্ছেন যে পাশে দেওয়াল ফাটা, যখন ঝড় আসে তখন খুব ভয়ের মধ্যে থাকি। পার্কিং এরিয়াটা কোনো অবস্থাতেই গ্রেড বিমের কাছে নিতে পারে না, বেসিক ত্রুটিটা তো সীমানা প্রাচীর। কিছু কিছু ফাটল দেখা দিয়েছে। সেই সমস্যাগুলোর ব্যাপারে আমি সংশ্লিষ্ট যে অধিদপ্তর আছে তাদের সঙ্গে কথা বলেছি। যে সমস্ত জায়গায় আপনার এই ধরনের সমস্যা আছে সেগুলো ওনারা ঠিক করে দেবেন। নিমতলী ট্র্যাজেডি, রানা প্লাজার ধস কিংবা বনানীর FR টাওয়ারে অগ্নিকাণ্ডের মতো ঘটনা আমরা আর দেখতে চাই না, কিন্তু এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে। এসব দুর্ঘটনা প্রতিরোধে প্রতিনিয়ত আধুনিক সরঞ্জামে সুসজ্জিত করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। প্রথম সাড়া প্রদানকারী সংস্থা হিসেবে এই বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপন, অগ্নি প্রতিরোধ, উদ্ধার ও আহতদের প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব ধরনের দুর্ঘটনায় উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। আমাদের যে গেট আছে, গেট ক্রস করতে হবে আমাদের 30 সেকেন্ডের মধ্যেই। আসলে বিভিন্ন সময়ে ট্রাফিকের কারণে অনেক সময় আমাদের লেট হয়, কিন্তু আমাদের রেসপন্স যখন আমরা ফায়ার বেল ঘন্টা বাজে, আমাদের ঘন্টাটা বাজার সাথে সাথেই আমাদের লেট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ গাড়ির চাবি থেকে শুরু করে আমাদের পিপিই সব কিছু গাড়িতে থাকে। ফায়ার সার্ভিসের সেবা কার্যক্রম সব উপজেলায় প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। 2011 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্প এখনও চলমান রয়েছে। কাজ শেষ হওয়ার যেন কোনো নামই নেই। তথ্য বলছে 10 বছর ধরে চলা এই প্রকল্পে এখনও চলমান রয়েছে 18টি স্টেশনের নির্মাণ কাজ। একটি স্টেশন রয়েছে সবেমাত্র দরপত্রের পর্যায়ে, আর 10টি ফায়ার স্টেশন নির্মাণ কাজ জমি অধিগ্রহণ পর্যায়ে আটকে রয়েছে। নির্মাণ শেষে চালু রয়েছে 15টি ফায়ার স্টেশন। চালুর অপেক্ষায় রয়েছে আরও 2টি স্টেশন। এরই মধ্যে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 4 বার। প্রথম দফায় প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয় 2014 সালে। পরবর্তীতে পর্যায়ক্রমে 2016, 2017 এবং সর্বশেষ 2018 সালে মেয়াদ বৃদ্ধি করা হয়। শুধু মেয়াদ কিংবা ব্যয় বৃদ্ধি করা হয়নি, এই এক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক বদল হয়েছে 8 বার। শুধু 2015 সালেই 3 জন প্রকল্প পরিচালক বদল হয়েছেন। তারপরও 10 বছরেরও বেশি সময় পার হলেও পুরো প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি। তালাশের এবারের গন্তব্যস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলা। এই উপজেলার মোট আয়তনের 1/3 অংশ জুড়েই হাওর। বর্ষায় অথই পানি, শুষ্ক মৌসুমে আবাদি ক্ষেত আর হর হামেশায় অগ্নিকাণ্ডের ঘটনা। এটি দিরাইয়ের চিরায়ত চেহারা। একটি প্রকল্পের আওতায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে ফায়ার স্টেশন নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজের কিছু কিছু এখনো অসমাপ্তই রয়েছে। এরই মধ্যে ফাটল ধরেছে স্টেশনের দেয়ালে দেয়ালে।
খাবার ঘরের দেয়াল থেকে শুরু করে মূল স্টেশন ভবনেও ফাটল ধরেছে, ডেবে গেছে মেঝে, হেলে পড়েছে সীমানা প্রাচীর। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে স্টেশনটি। অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে অগ্নিযোদ্ধাদের। মানের দিক দিয়ে বিল্ডিং আসলে ততটা হলো এরকম সুবিধাজনক না আর কি। এখানে হলো সাইনবোর্ড হলো লাগাই নাই কন্ট্রাক্টর, এটা লাগানো কন্ট্রাক্টরের লেখার কথা ছিল, কন্ট্রাক্টরও লেখা নাই। ফায়ার সার্ভিস হওয়ার পরে যে দুই একটি ঘটনা ঘটেছে, মোটামুটি তারা যথেষ্ট করেছে, আমরা খুবই উপকৃত। এই ফায়ার সার্ভিস স্টেশনের যদি আরেকটু উন্নত মানের হয়, যেভাবে হয়েছে তার চেয়ে উন্নত মানের হলে আমাদের দিরাই উপজেলাবাসী বা তথা দিরাই পৌরবাসী উপকৃত হবে। পুরো দেয়াল জুড়েই ফাটল, এ যেন শিল্পীর তুলিতে আঁকা চিত্রকর্ম। দেয়ালে অসংখ্য ফাটলের রহস্য জানতে চায় তালাশ টিম। এমন নিম্নমানের কাজের জন্য ঠিকাদারের মুখোমুখি হব আমরা। সেই সাথে যাদের দায়িত্ব এই কাজ বুঝে নেয়া, সেই সরকারি কর্মকর্তার বক্তব্য কি তাও জানা দরকার। দিরাই ফায়ার স্টেশনটি নির্মাণ কাজ পরিচালনা করেছেন ফয়েজ কবির নামের স্থানীয় এক ঠিকাদার। জি, আমি কি ফয়েজ কবির ভাইয়ের সাথে কথা বলছি? আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে বলছি। জি, আমি ব্রাহ্মণবাড়িয়াতে আসলে কি আপনার সাথে মিট করতে পারবো আমরা? আচ্ছা, বিষয়টা হচ্ছে দিরাই ফায়ার স্টেশনের নির্মাণ কাজটা খুবই নিম্নমানের রয়েছে, ত্রুটিপূর্ণ। আমরা নিজেরাও দেখেছি বেশ কিছু ভবনে ফাটল। এই এমনটা কেন হলো আর কি? এই যে ফাটলগুলো কেন বা কি সমস্যা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। এখন কাজ শেষ হওয়ার আগেই ধরেন ভবনগুলোতে ফাটল দেখা দিচ্ছে, দেবে যাচ্ছে। ফাটলের কথা স্বীকার করলেও তালাশ টিমের সামনে আসলেন না তিনি। ঠিকাদার তো নানা কৌশলে পয়সা বাঁচাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু এগুলো নজরদারির দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। তালাশ টিমের এবারের গন্তব্য সুনামগঞ্জের গণপূর্ত অধিদপ্তরে। নির্বাহী প্রকৌশলীর সাক্ষাৎ পাওয়ার চেষ্টা করল তালাশ টিম। নিচতলার কোনো কক্ষেই দেখা মিলল না কোনো কর্মকর্তা বা কর্মচারীর। দোতলায় উঠে এক কর্মকর্তার দেখা মিলল। জানালেন নির্বাহী প্রকৌশলী নিজ দপ্তরেই আছেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তার কক্ষে প্রবেশের অনুমতি মিলল। আমি তো এখনো দেখার সুযোগ পাইনি, আমি আসছি কয়েকদিন আগে। এটা দেখে এটা অবশ্যই ফাইনাল যখন হবে এর আগে অবশ্যই এগুলো সমাধান করা হবে আর কি, যেহেতু রিপোর্ট আইএমএর রিপোর্ট না, হ্যাঁ অবশ্যই দেখা হবে আর কি। ফাটলগুলো বিভিন্ন কারণে আসতে পারে, এটা নন স্ট্রাকচারাল ক্র্যাকও আসতে পারে। এটা যে বিম জয়েন্টে বিমের এবং ওই প্লাস্টারের দুই ম্যাটেরিয়ালস, একটা আরসিসি আর একটা হচ্ছে ব্রিক প্লাস্টার। তো এটার দুইটার মধ্যে একটা এমনি হেয়ার ক্র্যাক আসতে পারে বা এই কাজগুলো আসতে পারে, কিন্তু আমাকে দেখে এটার করতে হবে আর কি, অ্যাসেস করা হবে। শুধুমাত্র একটি ফায়ার স্টেশনের ত্রুটি এবং নিম্নমানের নির্মাণ কাজ দেখে পুরো প্রকল্পকে মূল্যায়ন করা একেবারেই ঠিক নয়। আমরাও সেটি করতে চাই না। তালাশ টিমের এবারের গন্তব্য সুনামগঞ্জের পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। তালাশ টিমের এবারের গন্তব্য নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। কলমাকান্দা বাজার থেকে 10 ফিট সরু একটি গ্রামীণ সড়ক ধরে এগুচ্ছে তালাশের গাড়ি। দুই পাশে ধান ক্ষেত, সীমান্ত ঘেঁষা এই উপজেলাটির 1/3 অংশ জুড়েই হাওর। 10 মিনিট যাওয়ার পর ফায়ার স্টেশনটির সন্ধান পাওয়া গেল। ফায়ার সার্ভিসের রং লাল হলেও এই স্টেশনটির রং পুরোই ভিন্ন। স্টেশনে মূল ভবনের দেয়ালে ফাটল ধরেছে, মেঝেতেও অসংখ্য ফাটল, হেলে পড়েছে সীমানা প্রাচীর। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছে অগ্নিযোদ্ধারা। শুনুন স্টেশন অফিসারের নিজ মুখেই। এই ভবনের পশ্চিম পাশের দেয়াল পশ্চিম দিকে হেলে গেছে এবং নিচের গ্রাউন্ড ফ্লোরটা আস্তে আস্তে অনেকটা দেবে গেছে। আর এই পশ্চিম, দক্ষিণ, পূর্ব এই 3 সাইডের 10 ফুট করে মাটি ভরাট বাকি আছে। আমাদের পাকঘরের ভিতরে যে পার্টিশন দেয়াল আছে এটা ফাটা যে কোনো সময় ঝুঁকিপূর্ণ পড়ে যেতে পারে।
যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা হতেই পারে, এটা তো বলা যাচ্ছে না, কারণ এটা যেহেতু নির্মাণ ত্রুটি রয়ে গেছে। স্টেশনে যাওয়া ও আসার রাস্তা এতটাই সরু যে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা ও বের হওয়া কষ্টসাধ্য ব্যাপার। আমরা জানতে চাই, প্রয়োজনের চেয়েও দ্বিগুণ বরাদ্দের পরেও কেন এমন ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ? কথা বলতে চাই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। সেই সাথে নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা গণপূর্তের প্রকৌশলীর কি বক্তব্য সেটাও জানা দরকার। 4 মিনিট পর ফিরছি। বিরতির আগেই বলেছিলাম, এসব ঝুঁকিপূর্ণ ফায়ার স্টেশন নির্মাণকারী ঠিকাদারের মুখোমুখি হব আমরা। ঠিকাদার এবং তদারককারী সরকারি প্রতিষ্ঠান গণপূর্তের দায়সারা বক্তব্য পেয়েছে তালাশ টিম। যেন এসব অনিয়ম দীর্ঘদিন থেকে তাদের কাছে নিয়মে পরিণত হয়েছে। কয়েক দফা চেষ্টার পর পাওয়া গেল ঠিকাদার নূর খান মিঠুকে। ঘণ্টা 3 অপেক্ষার পর তার সাক্ষাৎ মিলল। ভবনে ফাটল ও সীমানা প্রাচীর হেলে যাওয়ার বিষয়টি স্বীকার করলেন তিনি। ফায়ার স্টেশনটা কলমাকান্দ, ওই কাজটা তো মনে হয় আপনার বিয়েতেই হয়েছে। এগুলা আমি ইনফরমালি বলি, বাউন্ডারি ওয়ালের কারণে মাটি রাজারে দাবতেছে, এগুলো বাউন্ডারি ওয়ালটাই করা উচিত ছিল আমরা পাইনি করে। এই প্রজেক্টগুলা জনবলের কারণে যে নেয় না, এইভাবে যে প্রজেক্ট পালায় রাখলে এটা 5-7 বছর গেলে ইউজলেস কোনো জিনিস যত ভালোই হোক না, এখন তো আরো হবে। এটা তো এটার জন্য আমি বলছিলাম ওনারে যে আরেকটা উনি পারতেছে না, এর জন্য আবার টাকা বরাদ্দ করে না। আয়রন হলে এই এলাকার পানিতে আয়রন, কিন্তু লেয়ার ঠিক আছে, এটা 500 ফিট দিচ্ছে, এটা আমরা 350-400 নিচে নেই, কিন্তু এটা তো 700 ফিট দেওয়ার কথা ছিল। তো আপনাকে 700 দেয় মানে কি 700 করতে হবে তা না। ক্যামেরা বন্ধ রাখতে বলে জানালেন আসল কথা। এবার কি চালু? এবার শুনুন তিনি কি বলেন। আমাদের নির্মাণের বিস্তারিত আরো পরিষ্কারভাবে জানতে একজনকে দ্রুত তলব করলেন নূর খান মিঠু। 10 মিনিটের মধ্যে হাজির ওই ব্যক্তি। নিজেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারক কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেন। তার দাবি, নির্মাণ কাজে কোনো ত্রুটিই নাকি হয়নি, এমনকি নিম্নমানের নির্মাণ সামগ্রীও ব্যবহার হয়নি। উল্টো অভিযোগ করলেন, পিডব্লিউডি আমাদেরকে যেভাবে নির্দেশ দিছে আমরা পার্কিং এরিয়াটা সেভাবে করছি। পার্কিং এরিয়াটা কোনো অবস্থাতেই গ্রেড বিমের কাছে নিতে পারে না। আর সীমানা প্রাচীর ড্রয়িং ডিজাইন দেখলে এখনো ড্রয়িং ডিজাইন দেখা যাবে, এটা 25 পায়ারের ড্রয়িং ডিজাইনটা। আর এখানের বাস্তব অবস্থাটা দুইটা একটু ভিন্ন। পিছন সেটটাতে দেখবেন যে কোথাও কোনো ফিলিং নাই, একমাত্র একটা হঠাৎ করে একটা বিল্ডিং এক জায়গায় মাঝখানে এসে আসছে, এটাই একটা প্রবলেম। ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করার পরেও কাজের যা চিত্র তা সত্যি হতাশাজনক। এবার আমরা মানিকগঞ্জ ও টাঙ্গাইলের 2টি ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শনে যাব। সেখানেও নিম্নমানের কাজের অভিযোগ পেয়েছে তালাশ টিম। পাটুরিয়ায় নবনির্মিত এই ফায়ার স্টেশনটির অবস্থা দেখুন। পুরো স্থাপনা জুড়েই ফাটল আর ফাটল, সীমানা প্রাচীরও হেলে পড়েছে। এখান থেকে ফায়ার স্টেশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা খুবই দুরূহ হয়ে পড়েছে। যে দেখতে পাচ্ছেন যে পাশেই দেওয়াল ফাটা, আমরা খুবই যখন ঝড় আসে তখন খুব ভয়ের মধ্যে থাকি। তাছাড়া মুষলধারে বৃষ্টি হলে আমাদের বেড়াকে পানি পড়ে, আমাদের বেডের মাঝখানে পানি পড়ে। বিভিন্ন জায়গায় তাকালে দেখা যায় স্টেশনে বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে এবং ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা বসবাস করতেছি স্টেশনে। মানিকগঞ্জের পাশের জেলা টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি নবনির্মিত ফায়ার স্টেশন রয়েছে। তালাশ টিমের এবারের গন্তব্য সেখানে। এই স্টেশনটিতেও নানান অনিয়মের চিত্র পাওয়া গেল। আমাদের দেওয়াল বিভিন্ন জায়গায় ফাটল আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর স্যানিটারির কাজগুলো এখনো বাকি আছে, আর ইলেকট্রিক্যাল কাজগুলো বাকি আছে। উন্নয়ন হচ্ছে না এটা তো বলাই যাবে না। অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট এখন আমরা চলাফেরা করি, ভালো রাস্তাঘাট হচ্ছে। স্কুল ভবনগুলো হচ্ছে, সারা দেশে প্রচুর স্কুল ভবন হচ্ছে। এই যে ফায়ার স্টেশন বেশ কয়েকটি 46 না 47টি
নতুন ফায়ার স্টেশন হচ্ছে। তবে আমরা একটু হতাশ, একটু দুঃখ লাগে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় পত্রপত্রিকায় বা ইলেকট্রনিক্স মিডিয়াতেও নিউজে আমরা দেখি যে কাজগুলোর মান নিয়ে প্রশ্ন উঠছে। ফায়ার স্টেশন নির্মাণে অনিয়মের গবেষণা প্রতিবেদন দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বা সংক্ষেপে IMED, যেখানে সুস্পষ্টভাবে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে IMEDর অন্যতম কাজ হল সরকারি প্রকল্পগুলো পরীক্ষা নিরীক্ষা করা এবং সমাপ্ত হওয়া প্রকল্পের মূল্যায়ন করা। সম্প্রতি এই প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে ব্যাপক অনিয়মের প্রমাণসহ প্রতিবেদন দিয়েছে, যা হাতে পেয়েছে তালাশ টিম। IMEDর প্রতিবেদনে প্রকল্পের দুর্বল দিক উঠে এসেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ঘন ঘন প্রকল্প পরিচালক পরিবর্তন ও সাইট পরিদর্শন না করা, নির্মাণ কাজে চুক্তির অতিরিক্ত সময় লাগা, গণপূর্তের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কারণে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হওয়া, স্থাপত্য নকশা সাইটে দেরিতে সরবরাহ ও সমন্বয়কারীর অফিসে নকশা না থাকা, কলমাকান্দা, বোয়ালখালী ও বীরগঞ্জে ভরাট করা জমির মাটি সরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চত্বর ভবন ও সীমানা প্রাচীর। স্টেশন নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী, অনেক ক্ষেত্রে মানা হয়নি মূল নকশাও, ফলে দেখা দিয়েছে ফাটল ও হেলে গেছে সীমানা প্রাচীর। এছাড়াও কলমাকান্দা, দিরাই ও তজুমউদ্দিন উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ কাজে অবহেলা ও অদক্ষতা দেখা গেছে বলে প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ আছে। IMEDর প্রতিবেদন বলছে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির কারণে ৪৬টি স্টেশনের মধ্যে ১১টি স্টেশন নির্মাণ করা আর সম্ভব নয়। তার মানে ১১টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন আর আলোর মুখ দেখল না। এমন ফাটলযুক্ত ঝুঁকিপূর্ণ ফায়ার স্টেশনে কিভাবে অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা করবে অগ্নিযোদ্ধারা? এরই মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এসব ফাটলযুক্ত ফায়ার স্টেশন সংস্কারের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছেন। মাঠ পর্যায়ে যারা ঠিকাদার ছিল তাদের কিছু ব্যত্যয় আছে, সেই ব্যত্যয়ের কারণে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। ফ্লোরে আপনার কিছু কিছু ফাটল দেখা দিয়েছে। এটা স্ট্রাকচারাল কোনো মেজর স্ট্রাকচারাল সমস্যা না, বাট এটা ডেফিনেটলি একটা সমস্যা। বা সেই সমস্যাগুলোর ব্যাপারে আমি সংশ্লিষ্ট যে অধিদপ্তর আছে তাদের সঙ্গে কথা বলেছি। ফায়ার স্টেশন নির্মাণে তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে গেলে তিনি এসব নিম্নমানের কাজের ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান। ২০১১ সাল থেকে হাতে নেয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৪৭ কোটি ২১ লাখ টাকা। ১০ বছরে ২ দফায় প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪১৯ কোটি ৩৭ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ বেড়েছে ৪ বার আর প্রকল্প পরিচালক পরিবর্তন হয়েছে ৮ জন। তারপরেও অগ্রগতি মাত্র ৩৯ ভাগ। এসব চিত্র দেখে লাইফ সেভিং ফোর্স বা ফায়ার সার্ভিসের নিরাপদ আবাসন নির্মাণে সরকার কতটা উদ্যোগী হয় সেটাই দেখবার বিষয়। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।